হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে। তো আমাকে দেখে তো বুঝতেই পারছেন রেডি সেডি হয়ে বসে আছি, নিশ্চয়ই কোথাও যাব। তো আজকে হচ্ছে একটা ইফতার দাওয়াত আছে। দাওয়াতটা হচ্ছে প্রেমাপুর বাসায়। আমার ব্লগ যারা ডেইলি দেখেন তারা তো খুব ভালো করে চিনেন প্রেমাপুকে, তো নতুন করে আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি না। তো এখানে হচ্ছে মৃত্তিকা জলদি করে রেডি হয়ে যাচ্ছে, আমি হচ্ছে রেডি হয়ে বসেই ছিলাম। তো ও তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে আর আমিও হচ্ছে বসে বসে ওর জন্য ওয়েট করছিলাম। তো পরে সে রেডি হওয়ার পর আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ যেহেতু ট্রিপ আছে, ট্রিপের জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে। আমাদের কথা ছিল তাড়াতাড়ি আসার, তো আমরা তাড়াতাড়ি আসতে পারিনি। আস্তে আস্তে আমাদের 5টা বেজে গিয়েছিল। তো এসে দেখি আল্লাহি কাণ্ড, অনেক কিছু বানিয়ে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। তো এগুলোই সব কিছু হচ্ছে আমরা দেখছিলাম, ভিডিও করছিলাম, কথা বলছিলাম। তো সব আইটেমই হচ্ছে আপু আর আন্টি নিজের হাতে করেছে, একদম নিজের হাতে। শুধু বাইরে থেকে আনা হয়েছে কাবাব আর হালিমটা আর কেকটা, আর সব কিছুই বাসায় করা হয়েছে। আর বাসায় করা ইফতারের মজাই অন্যরকম। যে কোনো কিছুই, বেগুনি হোক সেটা বা আলুর চপ বা অন্য যেই আইটেমই হোক না কেন, বাসায় রান্না করা জিনিসের মজাই অন্যরকম হয়। তো এখানে হচ্ছে ত্রিভ গিয়ে ওকে মোবাইল দিয়ে রাখা হয়েছে, না হয় সে আমাদেরকে অনেক ডিস্টার্ব করে। আর যেহেতু এখন কেউ ওকে দেখে রাখতে পারবে না, সেজন্য বাধ্য হয়েই মোবাইলটা দেওয়া। তো কেকটা হচ্ছে এই প্রথম দেখছি, যদিও আমাদের বাসায় এটা ডেলিভারি করা হয়েছে, কিন্তু আমরা খুলে দেখিনি কেউ, এই প্রথম খুলে দেখলাম। আসলে কেকটা দারুণ হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এক এক করে সব কিছু হচ্ছে নিচে সার্ভ করা হচ্ছে, কারণ আজানের টাইম প্রায় হয়ে আসছে, 6টা বাজে। তো এখানে হচ্ছে এই শরবতটাও রেডি করে ফেললো আপু, আর তার মধ্যেই হচ্ছে কিমতি আপু চলে এসেছে জলদি করে। তো এখানে এসেই হচ্ছে দেখছিল কতটুকু কি করা হচ্ছে না হচ্ছে। আর এই শরবতটা আসলে অনেক মজা হয়েছে, যেটা না বললেই না। আমার খুবই ভালো লেগেছে, একদম ঠান্ডা ঠান্ডা শান্তি, একদম ভিতরটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে এক এক করে সবাই এক একটা প্লেট নিয়ে হচ্ছে নিচে সার্ভ করে রাখছে, আর এটা হচ্ছে ভিডিও করা হচ্ছে। আর এখানে আইটেম ছিল বেগুনি, তারপর পেঁয়াজু, বুট, খেজুর, তারপর হচ্ছে কাবাবটা খাসির ছিল, আর শসা ছিল, তারপর হচ্ছে ডিম আলুর চপ ছিল। এগুলো সব কিছুই অনেক মজা হয়েছে খেতে। ও হ্যাঁ, হালিমও ছিল, যদিও এত কিছু খাওয়ার পর হালিম খাওয়ার কারোরই আসলে পেটে জায়গা ছিল না, তাই হালিমটা পরেই খাওয়া হয়েছে। আর যারা হচ্ছে রোজা থেকেছিল তারা হচ্ছে রোজা ভেঙে এগুলো দিয়ে ইফতার করেছে। তো এখানে দেখুন সব কিছু হচ্ছে সার্ভ করে নেওয়া হচ্ছে, যা যা আছে সব কিছু দিয়ে হচ্ছে সার্ভ করে নেওয়া হচ্ছে, কারণ ইফতারের টাইম এখনও হয়নি। তো যেহেতু ইফতারের টাইম এখনও হয়নি, তো সেজন্য সবাই হচ্ছে ছবি তোলায় ব্যস্ত ছিল, ছবি তোলা, আড্ডা দেওয়া, এগুলোতেই ব্যস্ত ছিল। কারণ ইফতারের টাইম হলে, আজান দিলে তখনই হচ্ছে খাবে সবাই। তো এখানে ভালোই একটা সময় কাটলো গল্প গুজব করতে করতে। তারপর প্রত্যেকটা আইটেমই দারুণ মজা ছিল। তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে বেগুনি আর পেঁয়াজুটা, সব থেকে বেশি ভালো লেগেছে, অসাধারণ হয়েছিল। তো এখানে এই যে আমরা আমাদের খাবার দাবার কমপ্লিট করে ফেলেছি, অলমোস্ট সব কিছুই গোছানো হয়ে গিয়েছে। আর ট্রিপ হচ্ছে পুরোটা সময়ই ওই রুমে ছিল, মানে আপুর রুমে ছিল। আপুর রুমে হচ্ছে মোবাইল টিপছিল। তো এখন হচ্ছে ও এসেছে দেখতে যে আমরা কি করছি। তো আসার পরে যে আপুর সাথে আপুকে পাপ্পি দিচ্ছে, খুনসুটি করছে, মজা করছে। যেহেতু ত্রিব অনেকদিন ধরেই হচ্ছে সবাইকে দেখছে, তাই সবাইকেই মোটামুটি চিনে। অপরিচিত কেউ হলে হয়তো বা প্রথম খুব একটু মিশতে চায় না, বা অন্যরকম একটা বিহেভ থাকে, কিন্তু তাদের সবাইকে যেহেতু রেগুলারই দেখে,
তাই একদম মিশে গিয়েছে, একদম ঘরের মানুষের মতো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে কেক কাটা হচ্ছে, যেহেতু ইফতারে অনেক কিছু খাওয়া হয়েছে তখন, তাই কারোর পেটে জায়গা ছিল না, কেউই আসলে খেতে চাচ্ছিল না কেক। তো এই জন্য হচ্ছে একটু পরেই কেকটা কাটা হয়েছে এবং কেকটাও মজা ছিল, চকলেট কেক ছিল, খারাপ ছিল না। বাট ওনার হচ্ছে যেই আপুর থেকে কেক আনা হয়, ওনার হচ্ছে ভ্যানিলা কেকটা সব থেকে বেশি মজা। আমরা সবসময় ভ্যানিলাই খাই, এবারই প্রথম হচ্ছে চকলেট কেকটা খেয়েছি। আর এখানে এই যে দেখুন, ত্রিপ কোক পেলে তার ওর কিছুই লাগে না, সে কোক দিয়ে খেলছিল আবার খাচ্ছিল, দুটোই সে করছিল, কিছু খাচ্ছিল আর কিছু খেলছিল, এই একটা অবস্থা। তো তারপর আমরা হচ্ছে ওকে কোক দিয়ে রেখেছিলাম যাতে সে শান্ত থাকে, কারণ ওর যখন মেজাজ খারাপ হয়ে যায় ওকে খেয়ে সামলাতে পারি না আমরা। তো সেই জন্য ও যেটা করতে চাচ্ছিল আমরা সেটাই করতে দিচ্ছিলাম। এখানে দেখুন আবার চেয়ার্স করছে, ও আমাদের সাথে থাকতে থাকতে মোটামুটি সব কিছুই শিখে ফেলেছে, কোনটা কী করতে হবে না করতে হবে। তো এখন অলমোস্ট 8টা বেজে গিয়েছে। তো এখন হচ্ছে আবু আমাদেরকে হালিম সার্ভ করে দিয়ে দিল। তো হালিম শুধু আমি, ফাহিমা আপু আর মৃত্তিকাই খেয়েছি, অন্য কেউই খায়নি, কারণ সবাই এত কিছু খেয়েছে যে একদম ফুল হয়েছিল, হালিম খাওয়ার মতো আর কারোর পেটেই জায়গা ছিল না। তো আমরাই খেলাম, হালিমটা ভালোই ছিল, অনেক মজা ছিল হালিমটা। বাট ওই দোকান থেকেই কাবাবটা আনানো হয়েছে, বাট কাবাবটা মজা ছিল না, যাই হোক কী করার। তো আমরা হচ্ছে এখানে বসে ওয়েট করছিলাম, কারণ আপু হচ্ছে রেডি হচ্ছিল, আপু একটু শপিংয়ে বের হবে। আপুর সব শপিংয়ে অলমোস্ট ডান, এখন হচ্ছে শুধু একটা ড্রেসের সাথে ম্যাচিং করে ওড়না নেবে, আর আরেকটা ড্রেসের ফলস নেবে, আর এখান থেকে হচ্ছে একটা ব্যাগ নেবে। তো ব্যাগের জন্য প্রথমে এই দোকানে এসেছিল। তো এখান থেকে হচ্ছে ব্যাগ চুজ করার পর আবার অন্যান্য দোকানেও ঘুরে এসেছে, বাট এখানের ব্যাগটাই বেশি ভালো লেগেছে। আসলে এই দোকানের ব্যাগগুলো সবগুলোই অনেক ইউনিক ছিল। তো ফাইনালি এখান থেকেই হচ্ছে ব্যাগ কিনেছে। আর ট্রিপ দেখুন কি করছে, সে এত সব কিছু দেখে ও তো খুব খুশি, কারণ বেরো করতে পারলেই ওর মজা। তো তারপর হচ্ছে আমাদের শপিং ডান, আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন বেরিয়ে আমরা সোজা চলে যাব কিউআর টাওয়ারে, যেটা হচ্ছে আমাদের বাসার কাছেই, বাদুরতলা। ওইখানে হচ্ছে আপু যাচ্ছে ভোগে, কারণ ভোগ থেকে একটা ওড়না নেবে, কারণ অনলাইন থেকে হচ্ছে একটা ড্রেস এনেছে যেটা 2 পিস, ওইটার সাথে হচ্ছে কোনো ওড়না নেই, ওইটার সাথে ম্যাচিং করে একটা ওড়না কেনার জন্য ভোগে চলে এসেছে। আর ভোগে যেহেতু অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ওড়না পাওয়া যায়, সেজন্য এটাই বেস্ট মনে হয়েছে আমাদের সবার ওড়নার জন্য। তো আমরা চলে আসলাম কিউআর টাওয়ারে। এখানেও প্রচণ্ড ভিড়, কারণ যেহেতু এখন এটা ঈদের টাইম, রমজান মাস, এবং সন্ধ্যার পর সবাই হচ্ছে ইফতার করে একটু রেস্ট নিয়ে রিল্যাক্স হয়ে হচ্ছে বের হয় শপিং করতে। আর ঈদ যত ঘনিয়ে আসবে ভিড়ও তত বাড়তে থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো আগে তো কুমিল্লাতে ভোগের অনেক বড়ই একটা আউটলেট ছিল, বাট কী যেন হয়েছে, ওরা হচ্ছে সেই আউটলেটটা অফ করে দিয়েছে, দিয়ে এখানে ছোট্ট একটা আউটলেট দিয়েছে। তো আগে যেরকম ভোগে আসলে সব কিছু মানে খুব পছন্দ হয়ে যেত, খুব ভালো লাগতো, বাট এখন সেরকম না। এখন একদম হাতে গোনা 1-2টা ড্রেস ভালো লাগলে লাগে কি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে ওড়না কিনে, ওড়নাটা খুবই সুন্দর ছিল, তো ওড়না কিনে আমরা হচ্ছে চলে এসেছি খানাসে। খানাস থেকে হচ্ছে মৃত্তিকার আপু 2টা ড্রিঙ্কস খাবে, ওদের নাকি গলা শুকিয়ে আসছিল, তো ওরা হচ্ছে ড্রিঙ্কস নেবে এখান থেকে। আমি খাইনি, কারণ এত কিছু খেয়েছি আপুর বাসায়, পেটে একদমই জায়গা নেই, একদমই কিছু খেতে ইচ্ছা করছে না। তো এইভাবেই আজকে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।